হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকালে ব্লগ নিয়ে চলে এসেছি। আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ঘরটার ঝাড় দিয়ে চা করে নিলাম। তো আমি মা বসে আর ও চা খেয়ে নিলাম। তো ভাই একটু লেটে উঠছিলো, তো পর ভাইকে চা করে দিলাম। তো মা যেহেতু রুটি খায় সকালবেলা, তো আমি 3টে রুটি মার জন্য করে দিলাম আর মা রান্না বসিয়ে দিয়েছে। তো রুটিগুলো কেমন হয়েছে দেখো। রুটি আমি তেমন অতটাও ভালো বানাতে পারি না, কিন্তু এখানে এসে ভালোই অনেকটা শিখে গেছি। তো শাশুড়ি মা আমাকে অনেক দিনে শিখিয়েছে রুটি বানানো। তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, সবজি টবজি কেটে রেডি করে নিল। তো আমি এবার রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে সকালে অতটাও সময় পাইনি, একটু তাড়াতাড়ি বেরোবো বলে প্রত্যেকদিন আমার দেরি হয়ে যাচ্ছিলো, তাই আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে বেরিয়ে পড়লাম। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাসের জন্য প্রায় 10 মিনিট বসলাম, বসে দেখি বাস চলে এসছে। তো যেতে যেতে রাস্তা দিয়ে ভিডিও করলাম, বাস এখান থেকে ছেড়ে দিয়েছে। তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কেউ কমেন্টে জানাচ্ছ না, যদি কোনো মিস্টেক হয়ে থাকে তো জানিও। তো আমি কানকি নেমে পড়েছি, দেখি বাবলি আমার জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করছে। তো আমরা হাঁটতে হাঁটতে দুজনেই যাচ্ছি, আম গাছ ছিল উপরে, তো আম গাছের ভিডিওটাও করলাম। অনেক আম হয়েছে, রাস্তাতেই পড়ে আম গাছটা। তো আমরা পার্লারে ঢুকে পড়েছি। তো আজকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, সকাল থেকে ভিডিও করারও করিনি, একটু তাড়াতাড়ি বেরোবো বলে। তো পার্লারে ঢুকে এসে দেখি কেউ নেই, শুধু বুনু এসছে। তো কালকে দাদাভাই আমাকে দিয়ে গেছিলো বর্দা, তো এগুলো আমি নিয়ে আসলাম কয়েকটা বুনুর জন্য। তো এদিকে দেখি একটা একটা লোক এসে মিক্সচার মেশিন বিক্রি করবে বলে আমাদের বলছিল নিতে। তো আমরা তো নিলাম না, তবু উনি জোর করে খুলে দেখালো যে না দেখো, দেখে নাও জিনিসটা কেমন লাগে। তো আমরা নেইনি। তারপরে দেখি মনিও ঢুকে পড়েছে, মনির বাড়ি থেকে ফোন আসছে, ও বাইরে গিয়ে বাড়িতে কথা বলছে বোনের সঙ্গে। তো পেছন থেকে আমি আবার একটু ভিডিও করলাম। তো এইদিকে আরতি চলে এসছে, আই মেকআপ নিয়ে বসবে। তো এই মেকআপটা বুনুই করলো প্রথমে, তো আরতিকে দেখিয়ে দিল পরেরটাও কিভাবে করবে। তো আরতিও প্রায় মোটামুটি ভালোই মেকআপ শিখে গেছে। দেখো আই মেকআপটা খুবই সুন্দর করেছে বুনু, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এইদিকে প্রায় মেকআপ হয়ে গেছে, তো সবাই একটু ফোন ঘাটাঘাটি করছে। তো এইদিকে কাস্টমারও ছিল, বুনু মানে থ্রেডিং করাচ্ছে। তো ছোট একটা বাচ্চা এসছে কাস্টমারের সঙ্গে, তো ও বলছে ও থ্রেডিং করাবে। তো আমি জিজ্ঞেস করছি থ্রেডিং করবে? তো বলছে হ্যাঁ, দেখাচ্ছে ভুরু না আইব্রো করবে। তো আরতি আবার একটু থ্রেডিং মানে সুতোটা নিয়ে ওর থ্রেডিং করে দিল। মানে বাচ্চা মানুষ জানো, ওই বাচ্চাদের মানে বড়দের দেখলে ওদেরও শখ জাগে। তো করে দিল, দেখো কি সুন্দরভাবে ও আবার ধরেছে ভুরুটা। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি এবার বেরিয়ে পড়বো যেহেতু। তো আরতিও বেরিয়ে পড়লো, আমি আর আরতি একসঙ্গেই বেরোয়। তো ওইদিকে চলে গেল, আমি এদিকে চলে আসলাম। তো একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল আজকে কানকিতে, তো আমাকে একটা গিফট দিয়েছে, সেটা আমি বাড়িতে গিয়েই খুলবো। তো আমি ডালখোলা পৌঁছে গেছি, ওকে ফোন করলাম, তো একটু আসতে লেট হলো, আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এদিকে ভাইও আজকে কাজে ছিল, তো সময় ছিল না ভাইয়েরও আসার। তো বাড়ি পৌঁছে গেছি। তো এসে দেখছি কাকিমা এসছে, তো কাকিমার জন্য আর মার জন্য চা করলাম। তো ও প্রায় 8:30-8টার সময় বাড়ি ঢুকলো। তো আমার জন্য দেখি আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিম তো আমার ফেভারিট। তো প্রায় আমার জন্য বেশিরভাগ আইসক্রিমই নিয়ে আসে। তো আমি আইসক্রিম খেলাম আর ওর জন্য একটু চা করে দিলাম, মুড়ি মেখে দিলাম। যেহেতু আজকে প্রথম দিন মাসের, তো ওর একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। তো এই গিফটটা আমাকে মানে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল, ও আমাকে গিফট করলো। তো বাড়িতে এসে আমি তো খুলিনি, রেখে দিয়েছিলাম। তো ওকে বললাম, ও এই গিফটটা খুললো। তো দেখো কি সুন্দর একটা গিফট আমাকে করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। কালারটাও কিন্তু খুব সুন্দর। তো বন্ধু যে আমাকে দিয়েছো তাকে অনেক অনেক থ্যাংক ইউ, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তখন তো বলা হয়নি, কিন্তু এখন তোমাকে বলছি। তারপর অনেকটাই রাত হয়ে গেছে, তো সবজি আজকে আমার কিছু খেতে ইচ্ছা করছিল না, সকালে ডাল, তো আমার ইচ্ছে ছিল কয়েকটা মানে একটু ছোট মাছ ছিল তো চচ্চড়ি করার। তো ছোট মাছের চচ্চড়িটা আমি করলাম। তো হয়ে গেছে চচ্চড়িটা, দেখো কেমন হয়েছে। তো আমি এই সবজিটা দিয়ে হয়তো আজকে অনেকগুলো ভাত খাবো, খুবই পছন্দের একটা জিনিস।
তো বাই ফ্রেন্ড, আবার কালকে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো। যে যে আমাকে সাপোর্ট করছে তাদের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার